যখন কাটা যাচ্ছিল না তখন তো আপনার এমনিতে এই ঘোরাঘুরি করছেন নাকি? তখন এমনিতেই বল খেলা করছে এদিকে ইন্ডিয়ায় সাথে বন্ধু বান্ধব আছে আপনার? মনে হচ্ছে যে পুরো একবারে সেই কাশ্মীর। আর আমাদের সামনে কিন্তু সেই দেখুন তার কাটা, ওই যে আমাদের ওখানে বালপোস্ট দেখা যাচ্ছে, ওখানে কিন্তু তার কাটা রয়েছে। পানিগুলো কিন্তু ভারতের ওই দিক থেকে আসছে, ভারতের ওই দিকে পড়ছে আমাদের নদিয়া জেলা। তো সেই নদিয়া জেলা থেকেই কিন্তু আমাদের এই মেহেরপুর জেলা কাথলি যে বর্ডার আছে, এখানে কিন্তু ভৈরব নদের একটা স্রোত, সেই স্রোতটি আজকে দারুণ লাগছে দেখতে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন আমি আছি বাংলাদেশের ভিতরে সব থেকে ছোট্ট একটি জেলা, মেহেরপুর জেলা, গাংনী উপজেলা, কাথলি বর্ডার। তো কাথলি বর্ডারে আজকে আমরা আছি এবং আজকে আমরা এই কাথলি বর্ডারের শুভরাজপুর গ্রামে ঘুরতে যাবো। তো সবাই আমাকে কমেন্ট করেন যে রাজ ভাই বর্ডার সীমান্তের গ্রামগুলো একটু ঘুরিয়ে দেখান। তো আমি আজকে বর্ডার সীমান্তের সম্পূর্ণ গ্রামগুলো আজকে ঘুরিয়ে দেখাবো, মানুষের জীবনযাপন দেখাবো, কিভাবে তারা জীবনযাপন করে। এবং আমি এখন রয়েছি দেখুন যে কাথলি বর্ডারের সেই ব্রিজে, যেখানে এই ব্রিজের এই যে ভৈরব নদী দেখাই আমি, এটি হচ্ছে সেই ভৈরব নদী এবং ভৈরব নদীর হচ্ছে সামনে গেলে পারেই সেই বর্ডারটি পড়ছে। সবাই কিন্তু জানেন আমাদের মেহেরপুর জেলা ছোট্ট একটি জেলা, তারকাটা দিয়ে চারিদিকে ঘেরা। তো এই জেলাটিতে রয়েছে কিন্তু মানে অসংখ্য গ্রাম, যে গ্রামগুলো বর্ডার সীমান্ত, যে বর্ডার সীমান্ত দেখতেই আমরা আজকে চলে যাচ্ছি এবং মানুষজন কীভাবে জীবনযাপন করে, কিভাবে বসবাস করে কিন্তু আজকে দেখাবো আমি। তো চলুন সেই গ্রামে যাই। আজকে আমরা চলে যাচ্ছি শুভরাজপুর গ্রাম এবং আমি যেই জায়গায় আছি এখন সেটাও কিন্তু একটি বর্ডার সীমান্ত। আমার পাশে রয়েছে কিন্তু তারকাটা এবং আছে সীমান্তবর্তী পিলার। এই যে দেখুন আমার সামনে কিন্তু সীমান্তবর্তী পিলার এবং বিজিবিদের কিন্তু মাসান রয়েছে, যেখানে তারা পাহারা দেয়। তো আসলে জায়গাটি অসাধারণ। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে একটি সীমান্ত পিলার, বাঁশের ঝাড়ের ভিতরে সীমান্ত পিলার এবং কিন্তু সেই ভৈরব নদের পাশে, এই যে আমার পিছনে সেই ভৈরব নদ, আমি এখন নেমে সেই জায়গায় যাব। আসলে জায়গাটি এতটা সুন্দর লাগলো, অবিশ্বাস্য একটি বিষয়। তো আমরা যাই সামনে, যে সেই ভৈরব নদের স্রোতটা দেখি। আসলে যে প্রকৃতির মাঝে এতটা সুন্দর মহান আল্লাহ তাআলার সৃষ্টি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। তো এই বর্ডার সীমান্তে এই মেহেরপুর জেলাতে প্রকৃতির মাঝে এতটা সৌন্দর্য এই ভৈরব নদে শুধু এখানে আসতেই দেখতে পাই আমরা। তো চলুন আমরা সামনে যাই, সামনে যে একটু দেখি। দেখুন একবার কতটা সুন্দর লাগছে। এখানে আসলে যে এত সুন্দর স্রোত দেখা যায়, অবিশ্বাস্য। এই যে দেখুন মনে হচ্ছে যে পুরো একবারে সেই কাশ্মীর। আর আমাদের সামনে কিন্তু সেই দেখুন তার কাটা, ওই যে আমাদের ওখানে বালপোস্ট দেখা যাচ্ছে, ওখানে কিন্তু তার কাটা রয়েছে। এবং এই যে দেখুন যে পুরোই কিন্তু অবাক করা একটি দৃশ্য। হ্যাঁ, এই জায়গায় দেখুন যে মাঠটি কত সবুজ শ্যামল লাগছে, আসলে পুরোই অবাক। আমাদের এই জায়গায় কিন্তু বিজিবি বিএসএফরা চলাফেরা করে এবং এই জায়গায় কিন্তু সেই বিজিবিরা সব সময় পাহাড়ের উপরে রাখে। তো ভাইরে ভাই, মানে দেখুন একবার যে আমাদের এই কাথলি বর্ডারে এখানে এসে যে এত সুন্দর পানির একটি স্রোত দেখতে পারবো, মানে ভাবতেও পারিনি। একবার দেখুন গাইজ, মানে কি একটি অবস্থা, জাস্ট ওয়াও। মানে এই জায়গায় মনে হচ্ছে দেখুন যে পানির একটি স্রোত, যে পানিগুলো কিন্তু ভারতের ওই দিক থেকে আসছে, ভারতের ওই দিকে পড়ছে আমাদের নদিয়া জেলা। তো সেই নদিয়া জেলা থেকেই কিন্তু আমাদের এই মেহেরপুর জেলা কাথলি যে বর্ডার আছে, এখানে কিন্তু ভৈরব নদের একটা স্রোত, সেই স্রোতটি আজকে দারুণ লাগছে দেখতে। একবার দেখুন যে কি একটি অবস্থা, দেখুন খুবই দারুণ লাগছে এখান থেকে।
তো আমরা সামনে যে দেখাই একটু। মানে তাহলে কিভাবে দেখা করে? পাসপোর্টে দেয় ও পাসপোর্টে। তারপরে এমনি কি আপনার এমনি তো 8,000 টাকা। আচ্ছা ধর আর কোনো ই নাই না? কোনো রকম একটা নাই। অটো হবে না। 22 20 বছর। 26 বছর হয়েছে। মানে 25-26 বছর হয়েছে। যখন কাটা দাস ছিল না তখন তো আপনারা এমনিতে ঘোরাঘুরি করতেন তখন নাকি? বল খেলা যাইতো, তারপরে যাইতো, পুলিশের সামনে না বলে বিশ্বাস করবা। ও তখন এমনিতেই আর পুলিশের সামনে খালি একবার মানে মারে ছাড়া উঠবে। বল খেলা করছি এদিকে। মানে ইন্ডিয়ায়? হ্যাঁ। আরে তাহলে বন্ধু বান্ধব আছে আপনাদের? পোস্ট তাহলে ওইদিকে ভারতের কি গ্রাম পড়লো? আউটবাটি আউটবাটি। আর জেলা? জেলা নদিয়া। নদিয়া জেলা সম্পূর্ণ পড়লো। আউটবাটি, হাটশালা, কাঠালি, নন্দনপুর। মানে এরকম সব গ্রামগুলো হ্যাঁ, সব আছে। গ্রাম। তো এখন কি আপনাদের এই সীমান্তের মানুষের সাথে কেমন তাদের মানে আপনাদের কোনো সম্পূর্ণ রকম কথাবার্তা হয় না। কোন রকম না না ও ওদের সাথে ওর সাথে না না ও যে কথাবার্তা হয়। কথা হয়? হ্যাঁ মানে তারা এখন কেমন আপনাদের ব্যবহার করে? আমরা যেরকম চলাচল বুঝে না খেলি। মানে একই রকম, একই। মানে আপন ভাইয়ের মতো একই মাঠে তো কাজ করেন নাকি? শুধু মামু ছাড়া ডাক না, ও আচ্ছা এরকম। শুধু মামু। আর তোমার দরকার এদের মাঠে যাওয়ার দরকার, আমাদের মাঠ আর নদী আছে। নদী আছে না? আচ্ছা আচ্ছা, মানে ওরা ওইদিকে কাজ করছে, আপনারা এইদিকে কাজ করেন। ওই তুমি দাঁড়িয়ে আছে এই মাঠে, আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে এমনি কথা না কথা হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে কি আর কোনো গ্রাম আছে না? এটা শেষ গ্রাম? এ আছে কিছু আছে ভগ্নপুর গেল। এই গ্রাম মানে সম্পূর্ণ একটা গ্রাম। তো গাইজ আমরা শুভরাজপুর গ্রাম ছেড়ে আসলাম এবং আমরা এখন আছি মেহেরপুর জেলার রুদ্রনগরে, যেটি আরেকটি বর্ডার সীমান্ত। আসলে এই জায়গাটিও সেই অসাধারণ একটি জায়গা, দেখতে খুবই সুন্দর। দেখুন যে মাঠঘাট ভরা ফসল, এবং আপনারা কিন্তু সকলেই জানেন আমাদের মেহেরপুর জেলা কিন্তু শাকসবজি আমাদের জন্যই বিখ্যাত। তো আমরা ঘুরতেছি আজকে সেই বর্ডার সীমান্তে। তো আমাদের সামনে কিন্তু রয়েছে অনেক পিলার এবং আশপাশেও রয়েছে কিন্তু অনেক পিলার, যেগুলো এখন মোটামুটি পানির নিচে রয়েছে। সো গাইজ আমরা এখন আছি মেহেরপুর জেলার শেষ একটি গ্রামে, যেটি হচ্ছে রুদ্রনগর। আর এখানে কিন্তু দারুণ সীমান্ত। আমার পাশে হচ্ছে সীমান্তের কাঁটাতার, এবং কাঁটাতারের কিন্তু গেট দেখতে পাচ্ছেন যে ওইদিকে পড়ছে আমাদের নদিয়া জেলা এবং এইদিকে হচ্ছে আমাদের মেহেরপুর জেলা রুদ্রনগর গ্রাম। আমাদের এইদিকেই কিন্তু এটাই শেষ গ্রাম। তারপরে আবার মেহেরপুরের ইসাখালী এবং অনেক গ্রাম পড়ছে, যেগুলো শেষ গ্রাম। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক চাচা দাঁড়িয়ে, সে কিন্তু এখানে মাঠে চাষাবাদ করছে, সে কিন্তু বাংলাদেশি। এবং এদিকে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু মানে গাড়ি ঘোড়া চলাফেরা করে এই রাস্তাটিতে। এটি হচ্ছে শেষ রাস্তা, বাংলাদেশের শেষ রাস্তা। এবং তার পাশে আবার কাঁটাতার, এই যে দেখতে পাচ্ছেন কাঁটাতার, সুন্দরভাবেই কিন্তু এখান থেকে আমরা সবকিছু দেখতে পারছি। এবং আমার সামনে কিন্তু রয়েছে অনেক পিলার, যেই পিলারগুলো এখন সেই আমাদের মেহেরপুর জেলার ভৈরব নদীর ভিতরে ডুবে গেছে। আচ্ছা, তাহলে আমার চাচার নাম কি? জালাল। আপনি এই গ্রামে স্থানীয় লোক নাকি? আচ্ছা, এই গ্রামে কি মানুষজন এভাবে বসবাস করে? ভালো লাগে আপনাদের এই গ্রামে থাকতে? ভালো তাহলে মানে আসলে এই মেহেরপুর জেলা তো মানুষজন অনেক ভালো। আপনারা কখনো ভারতে গিয়েছেন? কোনো ঝামেলা নাই, আগে গেছি। আগে গিয়েছেন, মানে কোনো ঝামেলা আছে এখন মোটামুটি? না না না, এখন কোনো ঝামেলা আমাদের এখানে হয় না, কোনো ঝামেলা। মানে বিএসএফ বিজিবি কোনো ঝামেলা করে না? না 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 আচ্ছা, মানে এখন কৃষিকাজ, এই যে ভারতীয় মানুষরা এদিকে আসে আপনাদের? না, ওরা আসে না, আমরাও যাইনি। আচ্ছা আচ্ছা, মানে শুনছি নাকি বিএসএফ রা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে এরকম, এই যে কয়দিন আগে 18 জনকে ধরে নিয়ে গেল। এমন অন্য অন্য বর্ডারে হয়তো, আমাদের এই বর্ডারে কোনো ঝামেলা হয়নি। ঝামেলা হয়নি। আচ্ছা আচ্ছা, যে খুবই সুন্দর। আমাদের সামনে কিন্তু রয়েছে কাঁটাতার এবং গেট দেখতে পাচ্ছি আমরা এখান থেকেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই জায়গা থেকে ফিরে যাব এবং
পরবর্তী বর্ডার সীমান্তের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন বর্ডার সীমান্তের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, সবাই দেখতে থাকবেন। এবং আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। ভিডিওটি কেমন হয়তো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।